এই দাদা, লজেন্স খাবি? ওই যে লাল লাল লজেন্স। না রে, আমাদের লজেন্স কেনার পয়সা নেই তো। একবার চেয়ে দেখি না, কি সুন্দর দেখতে। মা বলেছে না কারো কাছে কিছু চাইবি না। মার কাছে পয়সা চাইলে দেবে, চল না চাই। বেশ চল। কি হয়েছে গো পরান কাকা? খুব জ্বর গো। হ্যাঁ গো, বলছি চাল ডাল এনেছো? না, বাজারে আকাল লেগেছে, চাল আসছে না। কিছু আটা এনেছি, কি একটা রোগ হচ্ছে তাই চালেও পোকা ধরছে। জানো সকাল থেকে কেমন গাটা ম্যাচ ম্যাচ করছে। সে কি? কই দেখি দেখি দেখি। এ কি গো, আরে এ তো বেশ জ্বর। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। বাবা বাবা, জানো গ্রামের সবার শরীর খারাপ, সবার খুব জ্বর। এ কি, মার কি হয়েছে বাবা? তোমার মার জ্বর এসেছে। সে কি? বিনয় বাবা, যা বলছি শোন। না না, আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না মা। হ্যাঁ, কোথাও যাব না। দেখ বাবা, নিজের কথা না ভাবিস, ছোট বোনটার কথা অন্তত ভাব। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে অজানা জ্বরের কারণে। তোরা অসুস্থ হলে কি করব বলতো? তার থেকে তোরা দুজনে অন্তত সুস্থ থাক। আচ্ছা, রোগ কমে গেলে না হয় ফিরে আসিস বাপ। না, আমি যাব না মা, আমি যাব না। না বোন, বাবা মা ঠিকই বলছে। এখন এই গ্রাম থেকে দূরে কোথাও চলে যেতে হবে আমাদের। সব ঠিক হলে আমরা আবার ফিরে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। চল। দাদা, আমি আর হাঁটতে পারছি না রে। আর একটু চল বোন, ওই দিকে জঙ্গল পেরিয়ে একটা শহর আছে শুনেছি। চল বোন, একটু কষ্ট কর। আয় আয় আয়। দাদা, আমি আর পারছি না। ও বাবা, কিন্তু এ তো গভীর জঙ্গল রে। রাতে কোনো জন্তু টন্তু এলে তো। আচ্ছা আচ্ছা, দাঁড়া, দেখি কি ব্যবস্থা করা যায়। ওই যে একটা গাছের কোটর দেখা যাচ্ছে। চল, আমরা ওইটার ভেতরে গিয়ে বসি। চুপ, একদম চুপ। আমার ভয় করছে রে। ভয়ের কিচ্ছু নেই, চুপ করে চোখ বন্ধ করে বসে থাক, কথা বলিস না। কে রে, সারাদিন তুই কোথায় থাকিস বলতো? দেখতেই পাই না। আমি তো থাকি রাজকুমারী শরীরে। সে কি? হ্যাঁ রে মামদু, আমি সারাদিন একটা রাজকুমারী শরীরের মধ্যে থাকি। সেখানে রাজার হালে খাই, পালঙ্কে ঘুমাই। সবাই ভাবে রাজকুমারী খাচ্ছি, আসলে তো খাই আমি। কি মজা রে তোরা। রাতের বেলা চলে আসিস? ও মা, রাতের বেলা রাজকুমারী ঘুমোয়, আর আমি সেই সুযোগেই তোর সঙ্গে দেখা করতে আসি রে। হ্যাঁ রে পেতনি, তোকে যদি ওই রাজকুমারীর শরীর থেকে বার করে দেয়? ধুর, আমাকে কেউ বার করতে পারবে না। কেন কেন? কারণ কি করে বার করতে হয় কেউ জানেই না। কি করে? শোন, এই গাছের কয়েকটা পাতা
যদি কেউ রাজকুমারীর সারা শরীরে বুলিয়ে দেয়, একমাত্র তবেই আমার রাজকুমারীর শরীরে ঢোকার পথ বন্ধ হবে। বাবা 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 বাবা, আর এই কথা তো কোনো মানুষ জানতেও পারবে না। দাদা, খুব খিদে পেয়েছে। কিরে, এখন আর ভয় করছে না তো? না দাদা। বেশ, তাহলে চল এই জঙ্গল থেকে বেরোই, দেখি কি খাবার পাওয়া যায়। দাদা, ওই দেখ, কুল। কেমন দেখছেন রাজবৈদ্য? নারীর গতি প্রচন্ড তীব্র। খাওয়া দাওয়া তো করছে, তবুও এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? চোখে একটা ঘোলাটে ভাব, মনি যেন স্থির। হ্যাঁ, কিন্তু রাজবৈদ্য কিছু একটা করুন। দেখুন মহারাজ, আমার জ্ঞান বিদ্যা অনুযায়ী সব রকম চেষ্টাই তো করছি, কিন্তু কোনো সঠিক নিদান দিতে পারছি না। আপনার উদ্বেগও বাড়ছে। আমার একমাত্র কন্যা এভাবে দিনের পর দিন শয্যাশায়ী হয়ে থাকবে, কি করে সহ্য করি বলুন তো? আপনি বরং সর্বত্র ঘোষণা করে দিন যে যিনি আমাদের রাজকুমারীকে সারিয়ে তুলতে পারবে, আপনি তাকে যথাযথ পুরস্কৃত করবেন। ঠিক বলেছেন, দরকারে রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে রাজা করতেও আমার আপত্তি নেই। বেশ, তবে তাই হোক। শুনুন শুনুন শুনুন, আমাদের রাজামশাই জানিয়েছেন আমাদের রাজকুমারীকে যে সুস্থ করে তুলতে পারবে তাকে রাজামশাই ইচ্ছে মতো পুরস্কার দেবেন। শুনুন শুনুন শুনুন। দাদা, শুনলি? চল দাদা, আমরা রাজার বাড়ি যাই। তার আগে জানতে হবে রাজকুমারীর অসুখটা কি। এই যে প্রহরী, শুনছেন? কি চাই? রাজকুমারীর কি হয়েছে? রাজকুমারী সারাদিন শুয়ে থাকেন, ক্লান্ত থাকেন। খাওয়া দাওয়া করে না? করেন, কিন্তু তবুও দুর্বল। কি বুঝলি বোন? তার মানে কাল রাতে পেতনি যে রাজকুমারীর কথা বলছিল সেই। ঠিক বলেছিস। শোন, তুই রাজার কাছে যা, বল যে আমরা রাজকুমারীকে সারিয়ে তুলবো। আমি আসছি। কোথায় যাবি তুই? আরে ওই গাছের পাতা আনতে। আমিও যাই তোর সাথে। আরে না না না, তুই এই প্রহরীর সাথে রাজার কাছে যা। তুই কাজটা চিনতে পারবি? হ্যাঁ হ্যাঁ, ওই যে কোটরটা যেটায় ছিলাম রাতে, আমি যাই। তুমি ঠিক বলছো, তোমার দাদা আমার কন্যাকে সারাবার জন্য ওষুধ আনতে গেছে। হ্যাঁ মহারাজ, আমাদের কাছে জেনেই ছেলেটা দৌড় দিল। বেশ বেশ, তা কোথায় সেই ছেলে? ওই তো দাদা এসে গেছে। আরে, এ তো বাচ্চা মানুষ। মহারাজ, দয়া করে আমাদের একটু চেষ্টা করতে দিন। বেশ, রাজবৈদ্য, তুমিও চলো সঙ্গে। যা বোন, এই পাতাগুলো রাজকুমারীর গায়ে বলিয়ে দে। তুই যাবি না দাদা? উনি রাজকুমারী না, তাই তুই যা, আমি বাইরে আছি। এই এই, তুই তুই এই পাতা কোথায় পেলি? কাছে আসবি না, আমার কাছে আসবি না, তুই আসবি না। এ কি, এ কার গলা? ভয় পেও না, ভয় পেও না মেয়ে। যাও যাও যাও, এগিয়ে যাও, আমরা আছি এখানে, আমরা আছি। ভয় পাস না বোন, যা যা যা, কাছে যা, বুলিয়ে দে পাতাটা গায়ে, যা। মহারাজ, এই ভাই বোন জাদু জানে। রাজকুমারীর নারীর গতি স্বাভাবিক হয়ে গেছে। চোখের ভাষাও স্পষ্ট। আমি
আমি আজ খুব খুশি, খুব খুশি। বলো বলো তোমরা কি চাও? মহারাজ, আমাদের গ্রামে এক অদ্ভুত রোগ দেখা দিয়েছে, সব মানুষ মারা যাচ্ছে। আমার বাবা মাও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। আমি চাই, মানে আমরা দুজনেই চাই আপনি ওই মানুষদের সুস্থ করে তুলুন। হ্যাঁ মহারাজ, আমরা আমাদের মা বাবার কাছে ফিরে যেতে চাই। বেশ বেশ, তাই হবে। রাজবৈদ্য, আপনি অন্যান্য বৈদ্যদের নিয়ে ওদের গ্রামে চলে যান। চিকিৎসায় যা যা প্রয়োজন সব আমি দেব। আজ্ঞে মহারাজ। আর এই ভাই বোনের মা বাবার কাছে গিয়ে তাদের সুস্থ করে তাদের যাতে কোনো অভাব না থাকে তার দায়িত্ব আজ থেকে আমার। বিলা, বিনয়, ভাগ্যিস তোরা ছিলি। এই নাও, তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছো, তাই এটা তোমাদের জন্যে। হে